হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে একটা চাপা গরম পড়ছে, এর মধ্যে দেখেন আমাদের সবার কি অবস্থা। এই যে দেখেন মামাই তো শেষ, ওইদিকে তুষার স্যামরাটার দিকে একবার চাওয়াই যায় না, পাগল হয়ে গেছে গাছের রাডায়। আর এইদিকে নয়ন শেষ, ও আরো আগে শেষ। তখন হুট করে আমার মাথায় একটা বুদ্ধি আসে, আমম খাওন যাইব নি চুরি করিয়া চুরি করে আম খাওয়ার কথা শুনে ওরা গাড়ি ঘুরি নিয়ে একদম প্রস্তুত। এই যে পাগলা ঘোরা দেখছো কিনা, নয়ন কই আছে, এটা একদম পাগলা, এটার উপরে কোনো গাড়ি হয় না। ওরা গাড়ি নিয়ে প্রস্তুত হইতে হইতে আমি এদিকে লবণ, চিনি, মরিচ এইসব তাড়াতাড়ি নিয়ে বের হয়ে যাইতেছি। তো এই পাগলা ঘোড়ারে চালানোর আগে দেখতে হবে এটার মধ্যে তেল আছে নি। তেল না থাকলে সমস্যা, মানে এরকম তেল আছে যাই আবার আসতে পারবো। এই যে দেখেন আমাদের বাড়ির আম গাছ, কিন্তু এই আম গাছের আম তো খাওয়া যাবে না, এগুলা পাকলে দুধ দিয়ে খামো, এই আশায় রেখে দিচ্ছি। খাইতে হইব মানুষের গাছের আম চুরি করে। তো আমরা সবাই আমাদের উপশহরের আম বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওস্তাদ। যে একটা গরম পড়ছে, এর মধ্যে যাইতেছি আবার চুরি করে আম খাইতে, মাথাটা পুরো নষ্ট। আম বাগানে আসার সাথে সাথে আমরা চিন্তা করতেছি যে কোন আম গাছের আম বেশি বড় হয়েছে আর কোনটা খাওয়া যায়। সবাই একদম গুণ কইরা পাটিগণিত বীজগণিত যা আছে সব দেখে বুঝলাম যে ওই পাশে একটা গাছ আছে, ওই আম গাছের আমই বড় হয়েছে, ওইটাই খাওয়া যায়। দৌড় লাগা। এই যে দেখেন এই আম গাছের আমগুলো মানে অন্য সব গাছের তুলনায় খুব বড় হয়েছে, আর এইটাই আমরা আজকে সাবার কইরা দিব। এদিকে কথা বলতে বলতে মামাই উঠা পড়ছে উপরে আম পারতে। মামাই হইতেছে যে গাছ বান্ধব, ওর কাছে আম গাছ আর ডাব গাছ সব একটা। এদিকে আম গাছের নিচে যে একটা গাছের পাতার মধ্যে বসে ছিল পিঁপড়া, ওইটা দিয়ে দিল তুষার আবার নয়নের শরীরের উপরে। নয়ন তো একদম গেট আপ নিতেছে, আর কিছুই হয় নাই। কিন্তু একটু পরে দেখবেন ও যে কয়টা ফাল দেয়, ওই যে করতেছে কি ও। এর মধ্যে নয়ন কম না, ও সুযোগে সদ ব্যবহার করে দিছে। ও তুষারের পিঠের মধ্যে আবার দিয়ে দিছে পিঁপড়া। ও আবার এই প্রতিশোধ উঠানোর জন্য, কাউন্টার অ্যাটাক দেওয়ার জন্য লইছে জুতা। জুতা দিয়ে বাইরে দিতেছে, যায় না। পরে বললাম দে ওরে ঢিললাম, আর জুতা ঢিললাম আর সার যায় লাগছে ডাইরেক্ট নয়ন রাতের মধ্যে। আপনারা এক পলক খালি আমটির দিকে দেখেন, মাথাটা মনে করে নষ্ট, জিরে লোলাইব পরে আগে মাথা নষ্ট হয়ে যায় আম দেখলি। আমরা এই জায়গায় বেশি ফাইজলামানি না করে তাড়াতাড়ি আম টুকাইতেছি, যাতে মালিক আসার আগে আগে আমরা এখান থেকে দৌড়ে যেতে পারি। আমি আবার এখানে একটু আমটি নিয়ে ভাব দেখাইতেছি, বুঝেন নাই, যে কোনো মাইয়ারা যাতে আবার আম দেখে পড়তে যায়নি। যারা আমের বিনিময়ে প্রেম করতে চাও তাড়াতাড়ি কমেন্টে বলে ফেলো, সময় কিন্তু খুবই কম। তো আমাদের আম পাড়া শেষ, এখন চিন্তা হইতেছে যে কোন জায়গায় বসা যায়। যে জায়গায় ছাওয়া আছে, সুন্দর বাতাস আছে, ওই জায়গায় যা বসতে। এই যে দুই বিজ্ঞানী দেখতেছে গবেষণা করে যে কোন জায়গায় বসলে খুব ভালো হয়, কিন্তু এই জায়গায় বসা যাইবো না। চিন্তা করলাম যে এই জায়গায় বসলে ভালো, এই জায়গায় অনেক। আমরা এসে পড়লাম অন্য আরেকটা আম গাছের নিচে। তো এই জায়গায় আমরা চিন্তা করলাম যে এখানে আমরা আম মাইখা খামু। হুট করে আবার দেখি কি পাশে আবার অন্য বড় বাইরে আইছে, ওরা আম পারতে আসছে। তো মামার আর তুষারের এই জায়গায় রেখে আমি আর নয়ন আবার চলে যাবো পানি আনতে। পানি আনতে যাই দেখি বোতল নাই। অনেক দূর থেকে ঘুরে আমি একটা বোতল পাইছি, ওই বোতলটা আমি আবার নিয়ে গেছি পানি নেওয়ার জন্য। একটা বোতল আনতে যাই 1 লিটার তেল ফুরাই আইছি আমি। উপশহরের পাশে একটা মসজিদ, আর ওই মসজিদের কল থেকে আমরা সব সময় পানি নেই। আর ভাই কি যে গরম, ওইটার কথা বাদে দিলাম। পানি নিয়ে এসে দেখি যে মামাই বেশি ওর দেখে আম চুইলেই ফেলাইছে। এদিকে মামা ছোলা আমগুলার 2 ভাগ করে দিতেছে, আর তুষার বিচি ফেলাই দিতেছে মধ্যে থেকে। তারপরে শুরু হয়ে যাবো আম কেসা কেসি। এদিকে মামা আম কেসতেছে, আর ওই যে দেখেন তুষারের অবস্থা। ওর লোলে উপশহর বন্য হয়ে গেছিল, আমরা 7 এবারও বাসায় আইছি। মামা আম কেসতে কেসতে মামার হাতে ব্যথা হয়ে গেছে, এই কারণে আমি আবার একটু ধরলাম যাতে মামার একটু সুবিধা হয়। আমরা আম কেসতেছি, আর একটা কোনো জোর দিতেছে। এই পাশে আবার আগুন ধরা শুকনা মরিচ গুলারে পুরাই নিলাম, আর শুকনা মরিচ পুরার যে ধোঁয়া, এই ধোঁয়ায় আমরা কাছতে কাছতে শেষ। এখন পুরা মরিচ আর লবণ এই দুইটার ভালো করে মিক্সার করে তারপর আমের সাথে দিয়ে দিব।
এই যে এবার দিয়ে দিলাম কাসুন্দি, তারপর সেই করে একটা মাখা দিতে হইবে। এর সাথে আমরা আবার চিনি দিয়ে দিলাম, কারণ টকের সাথে মিষ্টি খাইতে আমাদের খুব ভালো লাগে। তারপর আমরা শুরু করে দিলাম ফেডা। বিসমিল্লাহ। ওরে বাবা, অনেস্ট রিভিউ রে, চুরি করা আমের। বোবা হয়ে গেলাম দি, চুরি কর আম তো টেস্টের চোটে বোবা হয়ে গেছি পুরো। তো গাইস, এই আম চুরি করার ব্লগ আমাদের এই পর্যন্তই শেষ। আবার সামনে কোনো ব্লগে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ, অথবা নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।